আমেরিকার সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ক সিটির সর্বশেষ বাজেট $116 বিলিয়ন, যে শহরকে বলা হয় বিশ্ব অর্থব্যবস্থার প্রাণকেন্দ্র। আর একদিন পরেই এই শহরের মেয়র নির্বাচন, নিউ ইয়র্কবাসীর ভাগ্য পরীক্ষার লড়াই। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণেই এই শহরে কমেছে কর্মসংস্থান, বেড়েছে জীবনযাত্রার ব্যয়। এবার নিউ ইয়র্কবাসী এমন একজন নেতা চান যিনি তাদের জন্য কথা বলবেন, এমনকি তা হতে পারে ট্রাম্পের বিরুদ্ধেও। বিশ্বের রাজধানী হিসেবে পরিচিত নিউ ইয়র্কে প্রথমবার এমন একজন মেয়র নির্বাচন হতে পারেন যিনি আমেরিকার রাজনীতির প্রচলিত ধারার একদম বিপরীতমুখী। তিনি হচ্ছেন জোহরান মামদানি। নিউ ইয়র্ক সিটিতে এর আগে কোনো মুসলিম মেয়র নির্বাচিত হননি। এবার সেই ইতিহাসই গড়তে চলেছেন 33 বছর বয়সী তরুণ তুর্কি এবং ভারতীয় বংশোদ্ভূত মুসলিম জোহরান মামদানি। মাত্র 1 বছর আগেও জোহরান মামদানিকে নিউ ইয়র্কের তেমন কেউ চিনত না। এখন তার নাম বিশ্বব্যাপী আলোচিত। নিউ ইয়র্কবাসীর মধ্যে এক ধরনের আস্থার জায়গা তৈরি করতে পেরেছেন জোহরান। তার কথা পরিষ্কার, আমেরিকার ধনী এবং তাদের পৃষ্ঠপোষক স্বৈরতান্ত্রিক নেতারাই দেশটিতে গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু। তাদের কারণেই আমেরিকার গণতন্ত্র আজ ঝুঁকির মুখে। তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বিনা ভাড়ায় বাস এবং বাড়ি ভাড়া বাড়তে না দেওয়ার পাশাপাশি শিশুদের স্বাস্থ্যসেবার কথা বলা হয়েছে। এমন প্রতিশ্রুতিতে নিউ ইয়র্ক নগরীর স্বল্প আয়ের মানুষরা খুশি হলেও নাখোশ নগরীর শীর্ষ ধনীরা। কেননা জোহরান মামদানি ধনকুবেরদের করের পরিমাণ বাড়িয়ে দেবেন বলেও ঘোষণা দিয়েছেন। এতে শুধু ধনকুবেররাই নয়, তাদের রক্ষাকর্তা রাজনীতিবিদরাও আতঙ্কিত। রিপাবলিকানরা নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে এসে মুখ থুবড়ে পড়েছে বারবার, যেখানে ডেমোক্রেট প্রার্থীদের জয় জয়কার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের আদি বাসিন্দা। তিনি কোনোভাবেই চান না মামদানি এই শহরের মেয়র নির্বাচিত হোক। তার বিবেচনায় মামদানি শুধু একজন পাক্কা কমিউনিস্ট নন, রীতিমতো পাগল। এমন একজনকে নির্বাচিত করা হলে তিনি নিউ ইয়র্ক সিটির জন্য কেন্দ্রীয় সরকারের তহবিল আটকে দেবেন বলেও হুমকি দিয়েছেন। ব্যালটে প্রেসিডেন্ট ট্রাম্পের নাম না থাকলেও এই নির্বাচনে তিনি একজন অদৃশ্য প্রার্থী। অ্যান্ড্রু কুমোর পক্ষ নিয়ে মামদানিকে ঠেকাতে তিনি প্রস্তুত। শুধু নিউ ইয়র্কে নয়, আমেরিকার আরও অন্তত 3টি স্টেটেও নির্বাচন হবে মঙ্গলবার, যার ফলাফল ট্রাম্পের জনপ্রিয়তার আরেক পরীক্ষা। এর মধ্যে রয়েছে নিউ জার্সি এবং ভার্জিনিয়ার গভর্নর পদে নির্বাচন, দুটোই ডেমোক্রেট অধ্যুষিত ব্লু স্টেট। এবার দেখার বিষয়, দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে ব্লু স্টেটগুলোতে ট্রাম্পের জনসমর্থন এখন কোন পর্যায়ে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।